ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই যে দেখেন, সকাল থেকে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টিটা দেখতেছি। দেখেন, আমার তো বৃষ্টি ভালোই লাগে। আর এখানে যে মেয়ে বলতেছে বৃষ্টি পড়তেছে, আর ওর ভিডিও করতেছে, তো এখানে একটু ডং করলো, হাসতেছে আর ডং করতেছে। তো এই যে এখানে নাস্তা বানানো হয়ে গেছে, সকালে নাস্তা খাইছি। তো এখানে জামা কাপড় দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। যে 19 মিনিট হয়েছে, জামা কাপড় দিয়ে দিলাম মেশিনে। জামা কাপড় ময়লা হয়েছে, এখানে জামা কাপড় দিলাম। আর এই যে এখানে নাস্তা খাওয়ার পরে এগুলো আর ধোয়া হয় নাই, যেমনটা এরকমই রয়েছে। আর এখানে যে টমেটো নিয়ে আসলাম, চা খাইয়ে চায়ের কাপ এরকমই পড়ছে। আর এই যে ওয়াশিং মেশিন চালু করছি, ওয়াশিং মেশিনের লাইন উপরে রয়েছে, সব সোয়া গোছানো হয়ে রয়েছে। তো এগুলো এখন সব গুছিয়ে পরে রান্নাবান্নার ব্যবস্থা করব। আর এই যে এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, এখনও অনেকগুলো রয়েছে। শুধু খাওয়া দাওয়ার পরে শুধু বিছনাটা গুছাইছি, এই ঘরের বিছনাটা গুছাইছি। আর ওই দেখেন ছেলেমেয়েরা বৃষ্টি দেখতেছে, আর এই ঘরের বিছনা এখনও গুছানো হয় না, গুছাবো। তো দেখেন আমার সব কিছু গুছানো হয়ে গেছে। এখানে হাঁড়ি পাতিল ধোয়া হয়ে গেছে, সব কিছু গুছানো হয়ে গেছে। এখানে কাপড় ধোয়া হয়ে গেছে, কাপড় নিয়ে এখন বৃষ্টি থামছে। বৃষ্টি থামার পরে যে কাপড় নিয়ে বাইরে উঠিয়ে এসেছি, আবার বৃষ্টি কখন যদি পড়ে যাবে কোনো ঠিক নেই। তো এখানে দুপুরে রান্না করবো। এখানেও বাচ্চারা বলতেছে খিদা লাগছে, এখন আবার এই যে আটা দেওয়া একটু চাপটি বসাই দিলাম। যে খাবো, রান্নাবান্না করতে করতে যে দেরি হবে, এই কারণে আটা দিয়ে চাপটি বসাই দিলাম। আর আজকে বৃষ্টির দিন মানুষ একটু খিচুড়ি সবাই পছন্দ করে, এই কারণে আজকে খিচুড়ি রান্না করব আর ভর্তা বানাবো। আর দেখি আর কি করতে পারি। তো এই যে চাপটি ভেজে নিতেছি। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি চাপটিটা এত ভালো বানাইতে পারি না, জানি না কীরকম হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। যেরকম পারি সেরকমভাবেই বানাইতেছি। এই যে একটা চাপটি বানাইছি, এখন যার একটা বানাইতেছি। প্রথমটা যদি একটু কীরকম হয়েছে, এখনটা একটু ভালো হইতেছে, একটু ভালো হয়েছে। তো আমি কারেন্টের চুলায় রান্না করি, কারণ এখন গ্যাসের যে দাম, ওই কারণে গ্যাস আনা হয় না, কারেন্টের চুলায় রান্না করি। কিন্তু এই কারেন্টের চুলা অনেক বিল আসে, জানি না কেন বিল আসে। অনেকে তো শুনি যে বিল কম আসে, কিন্তু আমারটা এত বিল কিসের জন্য আসে বুঝতে পারতেছি না। আমার মাসে প্রায় 2,500 টাকা পড়তো কারেন্টের চুলা রান্না করার জন্য। তো এই যে এখানে চাপটি ভাজা হয়ে গেছে, এখানে ছেলেরে দিতেছি, ছেলে বলতেছে আমারে দাও, ছেলেরে দিছি। তো এই যে এখানে আবার রান্না যে খিচুড়ি বসাই দিলাম। এর আগে আমি আলু সিদ্ধ, ডাল, ভর্তার জন্য ডাল সিদ্ধ করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। পরে আমি খিচুড়িটা বসাই দিচ্ছি। তো এই দেখেন খিচুড়িটাও আমার হয়ে গেছে। খিচুড়ির কালারটা কীরকম হয়েছে বলবেন। খিচুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলে সবাইকে খাবার দিয়ে দেবো, কারণ এখন প্রায় 3টা বেজে গেছে। আমি এবার দেখলাম যে লবণ হয়েছে নি, টেস্ট করে খিচুড়িটা ভালোই হয়েছে, খেতে তো ভালোই হয়েছে, কালারটা তো ভালোই হয়েছে, সবাই প্রশংসা করছে। আর এখানে যে আমি ভর্তার জন্য শুকনো মরিচ মেখে নিতেছি, এখানে যে শুকনো মরিচ তেলে নিয়েছি, শুকনো মরিচটা মেখে নিতেছি ভর্তার জন্য। এই যে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে শুধু আলুর ভর্তা আর ডাল ভর্তাটা করতেছি, আর রুই মাছ ভেজে নিচ্ছি। আর এখন প্রতিদিনই বৃষ্টি পড়তেছে,
আমার তো বৃষ্টিটা ভালোই লাগে, বেশি গরমের থেকে বৃষ্টিটাই ভালো। ইদানিং যে গরম পড়ছিল, গরম সহ্য করার মতন না, তো এই যে এখন বৃষ্টিটা পড়তেছে একটু ভালোই লাগে বৃষ্টিটা। এই যে এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে, আমি এখানে বর্তমানে হইতেছি আর বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির আওয়াজ পাবেন, বৃষ্টি পড়তেছে। থামছিল পরে এখন আবার পড়তেছে। তো ওই যে আমার ডাল ভর্তারও হয়ে গেছে, এখন আলুর ভর্তাটা করতেছে। তো এই যে এখানে আলুর ভর্তা হয়ে গেছে, এখানে যে আলুর ভর্তা হয়ে গেছে, এখন সবাইকে খাবার দিয়ে দেবো। আর এই যে এখানে মাছ ভেজে নিয়েছি, এখানে একটু রুই মাছ ভেজে নিয়েছি এখানে। তো এই যে এখন সবাইকে খাবার দিয়ে দেবো, এই যে সবার জন্য খাবার ভেজে নিয়েছি। এখানে ডাল ভর্তা, আলুর ভর্তা, মাছ ভাজা আর হলো আমের আচার। আপনাদের সবাইকে, আপনাদের আমের আচার কীরকম লাগে কিছু দিয়ে বলবেন। তো এই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকালে আবার বৃষ্টি নামতে আসছে, আবার বিকালে বৃষ্টি নামা শুরু হয়েছে বিকালে। আমরা সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে এসেছি, এখন আবার দেখি বৃষ্টি নামতেছে, এই কারণে আবার ভিডিওটা চালু করলাম। তো এই যে বিকালবেলা নাস্তা করলাম, নাস্তা বানাইলাম, পাস্তা রান্না করছি, সবাই জন্য বাটিতে বেড়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।